দেখো, তাহলে প্রশ্ন ছিল কি যে মানুষ কিভাবে মাটির উপর হাঁটে। তাহলে এটা যদি একটা মানুষ হয়, আমরা ধরছি এটা একটা মানুষ যে কি করে পেছনের পা দিয়ে মাটিতে আঘাত করে। তাহলে পেছনের পা দিয়ে মানুষ মাটিতে আঘাত করার ফলে একটা বল উৎপন্ন করে, সেটাকে আমরা বলতেছি এফ এফ বল বা F1 বলতে পারো। F1 বলে কি করে মানুষ পেছনের পা দিয়ে মাটিতে আঘাত করে। আমরা জানি যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি জানি যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে মাটির উপর যদি কেউ আঘাত করে, তাহলে যে বলে আঘাত করবে সেটার একটা প্রতিক্রিয়া বল আছে। তাহলে প্রতিক্রিয়া বল কত? এফ, সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল হয়। তাহলে আমি মাটিতে আঘাত করলাম, মাটিও আমাদের উপর একটা ফোর্স প্রয়োগ করলো, সেটাকে বলতেছি আমরা এফ। হ্যাঁ, এটা মাটির উপর ফোর্স, প্রতিক্রিয়া বল। এখন সেই প্রতিক্রিয়া বলের দুইটা উপাংশ থাকে, একটা আনুভূমিক উপাংশ, আনুভূমিক মানে ভূমি বরাবর, আর একটা হচ্ছে উলম্ব বরাবর, মানে উপরের দিকে একটা উপাংশ থাকে, নিচের দিকে একটা উপাংশ হয়। একটা বলের দুটো উপাংশ হয়, একটা হচ্ছে উপরের দিকে অর্থাৎ উলম্ব বরাবর, আর একটাকে বলা হচ্ছে আনুভূমিক বরাবর। আনুভূমিক মানে অর্থ হচ্ছে ভূমি বরাবর, ঠিক আছে, ভূমি বরাবর। এখন ধরো ওই ভূমির সাথে যে বলটা প্রয়োগ করলো সেটা একটা কোণে প্রয়োগ করছে, একটা কোণ আছে মাঝখানে, কোণ নেই, এই সেই কোণ, সেই কোণের নাম কি? থেটা কোণ। থেটা কোণ উৎপন্ন করে। এখন যেটা উলম্ব বরাবর হয়, যে অর্থাৎ এই বলের যে উপাংশ আছে একটা উলম্ব বরাবর উপাংশ, সেটাকে আমরা বলি এফ সাইন থেটা। আর আনুভূমিক বরাবর যে উপাংশ থাকে তাকে বলে এফ কস থেটা। এখন মানুষের ওজনের কারণে এই উলম্ব উপাংশটা প্রশমিত হয়ে যায়, মানে এটা আর কাজ করে না, শুধু অবশিষ্ট থাকে কি? আনুভূমিক উপাংশ। এই আনুভূমিক উপাংশের জন্যই মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারে। এখন কথা হচ্ছে এই আনুভূমিক উপাংশের মান আসলে কত, কিভাবে বের করব? আবার এই উলম্ব উপাংশের মান আসলে কত, কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমরা নিচে একটা ত্রিভুজের মতো করে একটা আঁকাইছি, আর চতুর্ভুজের মতো হয়ে গেছে আর কি। সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি এখন কিভাবে। ধরো এটা তো আমাদের প্রতিক্রিয়া বল, এটা মাটির সাথে একটা থেটা কোণ উৎপন্ন করে। আমরা করলাম কি? আনুভূমিক বরাবর একটা লাইন টানলাম আর উলম্ব বরাবর একটা লাইন টানছি। তাহলে আনুভূমিক বরাবর থেটা কোণ যেহেতু উৎপন্ন করছে, এটাকে আমরা বলতে পারি ভূমি বলা যায় না? ভূমি বলা যায়। আর এটাকে একটা লম্ব আঁকাইছি আমরা, তাহলে কি এটা আমাদের একটা কি পিথাগোরাসের, আমরা কি বলি এটাকে, তোমার সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজের আমি এই মানটা বের করব, মনে করো এই ভূমির মানটা বের করব, তাহলে আমি কি লিখতে পারি? cos θ সমান কি বলা যায়? যে cos θ সমান লম্ব বাই ভূমি বাই অতিভুজ, ভূমি কত? এ বি, আর অতিভুজ কত? এফ এফ এ ও বাকি এফ বলা যায় না? এফ। তাহলে আর গুণ করলে কি হয়? এ বি সমান এফ cos θ, এ বি সমান এফ cos θ। এটা কি বুঝলা? এ বি সমান এফ cos θ কিভাবে আসলো? আমরা যে মাটির নিচে হিট করলাম, সেই হিটের কারণে মাটিও আমাদের উপর একটা হিট করলো, সেই হিটটা কত হবে? এফ হবে। এখন এফ কে আমরা কি করলাম? যে আনুভূমিক বরাবর একটা লাইন টানলাম, উলম্ব বরাবর একটা লাইন টানছি। এখন আমরা যে বলছিলাম যে এফ তির্যক ভাবে কোনো বল প্রয়োগ করলে তার দুটো উপাংশ হয়, একটা হচ্ছে আনুভূমিক বরাবর আর একটি উলম্ব বরাবর। তাহলে এরা কি করলো? একটা থেটা কোণ উৎপন্ন করছে, একটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমি কি করলাম? উপরের দিকে একটা চতুর্ভুজ অঙ্কন করে দিলাম, তারপরে বলছি কি যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করতে পারি, যে cos θ সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এ বি, আর অতিভুজ কত? এ ও কে আমরা কি বলছি? এফ বল বলি নাই? এফ বল। তাহলে এখন আর গুণ করলে কি হয়? এ বি সমান এফ cos θ।
এইবার চলে আসো এই পরের টুকু, অর্থাৎ পরের টুকু বলতে আমাদের এই ত্রিভুজে চলে আসো। এখন আমরা উলম্ব উপাংশ বের করব। সেটা কি হবে? সেটা হবে হচ্ছে সাইন দিয়ে করতে হবে। অর্থাৎ কিভাবে সাইন দিয়ে করবো? মনে করো এটা কি থিটা কোণ না? এই কোণের মান কত? এটাও থিটা কোণ। কেন থিটা কোণ? দুটো সমান্তরাল সরলরেখা, দেখো এই একটা সমান্তরাল সরলরেখা, এই একটা সরলরেখা। এই দুটো সরলরেখা কেমন? সমান্তরাল। কেমনে বুঝলাম? দুটার মধ্যে একই দূরত্ব আছে। দুইটা রেখার মধ্যে যদি একই দূরত্ব থাকে তখন ওই দুইটা রেখাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। এই দুইটা সমান্তরাল সরলরেখা যদি একটা রেখা দ্বারা ছেদ করে তাহলে ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন করে তাদেরকে বলা হয় একান্তর কোণ। আর একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে যে থিটা কোণ আছে এই জায়গায় সেম কোণ উৎপন্ন করবে, এখানেও থিটা কোণ উৎপন্ন করবে। এখন এটা যদি থিটা কোণ হয় তার সামনেরটা কি? লম্ব। সামনেরটা হচ্ছে লম্ব, আর নিচেরটা কি? ভূমি। আর এটা কি হবে? অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখবো হচ্ছে আমরা অতিভুজ এই লম্ব বের করব। তাহলে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এসি। আর অতিভুজ কত? এও বা এফ। এফ আর গুণ করলে কি হয়? এসি সমান এফ সাইন থিটা। এসি সমান এফ। তাহলে দুটো উপাংশই পাই গেলাম। কিভাবে পাইলাম? এইভাবে আসে। এটা মনে করো ইন্টারের টেস্ট। তোমাকে একটা ইন্টারের টেস্ট দেওয়া হলো। ইন্টারের স্বাদ কেমন? এটা হচ্ছে ইন্টারের একটু স্বাদ, অল্প একটু স্বাদ। বুঝতে পারলে? এখন টেস্ট কেমন ভাবো, এটা ভাবে সামনে পড়াশোনা করো, যে এখানে না পড়ে গেলে ওইখানে যায় তুমি আসলে কিসের মধ্যে পড়বে বুঝতেই পারছো, সামনে কি আসতেছে। আর যদি না পারো তাহলে আর নেওয়ার দরকার নেই। এখন আমরা কোন বলের কারণে সামনের দিকে অগ্রসর হই? কারণ এই উলম্ব বরাবর তো মানুষের একটা ওজন কাজ করে কোন দিক? নিচের দিক। ওজন কাজ করে সবসময় নিচের দিকে। তাহলে এই উপাংশটাই ওজনের কারণে, ওজন তো নিচের দিকে কাজ করতেছে আর উপাংশ উপরের দিক ভ্যানিশ হয়ে গেল। কিন্তু এটাকে ভ্যানিশ করার কোনো ওয়ে নাই, সেজন্য মানুষ সামনের দিকে এই যে ব্যক্তি, এই ব্যক্তি সামনের দিকে অগ্রসর হয়ে যাবে, কোনো বাধা নাই হাতে। এটাই হচ্ছে আমাদের মেন থিম, এই কারণে আমরা সামনের দিকে অগ্রসর হই। তাহলে এটা কোন সূত্র প্রয়োগ করে আমরা করলাম? নিউটনের তৃতীয় সূত্র। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারও একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল। ওকে।